হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তোমরা সবাই জানো যে এসবিআই ক্লার্ক ও এসবিআই পিওর যে আসন্ন পরীক্ষাগুলো আছে প্রিলিমসের, সেই জন্য আমাদের এখানে আমরা কতগুলো টপিক নিয়ে এখানে আলোচনা করছি। তো আমরা ম্যাথ, রিজনিং, ইংলিশ সব চ্যাপ্টার নিয়ে এখানে আলোচনা করব। যার মধ্যে আজ যে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব সেটা আমাদের যে কোনো প্রিলিমসের অলওয়েজ আমার যে কোনো, সেটা আইবিপিএস পিও প্রিলিমস দিক বা এসবিআই পিও প্রিলিমস দিক বা এসবিআই ক্লার্ক প্রিলিমস দিক, এই ব্লাড রিলেশন থেকে আমার কোয়েশ্চেন অলওয়েজ আসবে। ঠিক আছে, তো চলো দেখা যাক যে ব্লাড রিলেশন থেকে কোয়েশ্চেন করতে গেলে আমাদের কি কিভাবে করতে হবে। তো যখনই আমাকে ব্লাড রিলেশনের যে কোনো কোয়েশ্চেন দেবে, এই কোয়েশ্চেনে টোটাল আমার 3 টাইপের কোয়েশ্চেন আমাকে জিজ্ঞেস করে। একটা জিজ্ঞেস করে কোডেড রিলেশন, একটা আমাকে জিজ্ঞেস করে ফ্যামিলি ট্রি, আর আরেকটা জিজ্ঞেস করে সিঙ্গেল লাইন রিলেশন। এই সিঙ্গেল লাইন রিলেশনটা ব্যাংকিংয়ের ডিরেক্ট খুব কম পড়ে। আমরা যখন ডেটা সাফিসিয়েন্সি বলে একটা চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টারের মধ্যে এই সিঙ্গেল লাইন রিলেশনগুলো থাকে। তো মেনলি আমাকে যেটা পড়তে হবে সেখানের মধ্যে থাকে হচ্ছে এই কোডেড রিলেশনগুলো আর এই ফ্যামিলি ট্রিগুলো। আমার প্রিলিমসে এই কোডেড রিলেশনও দিতে পারে, মেন্সেও কোডেড রিলেশন দিতে পারে, প্রিলিমসেও ফ্যামিলি ট্রি দিতে পারে, মেন্সেও ফ্যামিলি ট্রি দিতে পারে। যদি শুধু মেন্সে ফ্যামিলি ট্রি দেয়, সেখানে মিনিমাম নাম্বার অফ পার্সন যেটা থাকবে সেটা বেশি হবে, হয় 12 জন বা 13 জন বা 15 জন, এরকম করে একটা আমার ফ্যামিলি ট্রি এর কোয়েশ্চেন দেবে যদি সেটা আমাকে মেন্সে দেয়। আর প্রিলিমসে যদি আমাকে কোনো কোয়েশ্চেন দেয়, সেটার মধ্যে ম্যাক্সিমাম 8 থেকে 9 জন থাকবে পিওতে, আর 6 থেকে 7 জনের পার্সনের ডেটা দিতে পারে ক্লার্কে। তো যখনই আমরা কোনো ব্লাড রিলেশনের কোয়েশ্চেন করব, এখানে দুটো জেন্ডার হয়, ওয়ান ইজ মেল, অ্যানাদার ইজ ফিমেল। মেল ডিনোটেড অ্যাজ প্লাস অ্যান্ড ফিমেল ডিনোটেড অ্যাজ মাইনাস। কখন কাজে লাগবে না, ধরো আমাকে বলল যে কিউ ইজ ফাদার অফ পি, কিউ ইজ ফাদার অফ পি, তাহলে কিউ হচ্ছে বাবা। তাহলে কিউ যদি বাবা হয়, তাহলে কিউ এর পাশে আমরা একটা কি সিম্বল দেবো না, একটা প্লাস সিম্বল দেবো। এই প্লাস সিম্বল রিপ্রেজেন্ট করবে যে কিউ হচ্ছে একজন মেল পার্সন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে মেল যারা হবে তাদেরকে আমি প্লাস দিয়ে ডিনোট করব, যারা ফিমেল হবে তাদেরকে আমি মাইনাস দিয়ে ডিনোট করব, আর যারা কাপল হবে তাদেরকে মধ্যে আমি একটা ইকুয়াল সাইন দিয়ে ডিনোট করব। ধরো বললো আর অ্যান্ড টি আ কাপল, সেখানে যদি আর মেল হয় তাহলে টি অবভিয়াসলি আ ফিমেল অর ভাইস ভার্সা। তার মানে একটা যদি আমার কাপল বলে দেয়, সেই কাপলে একটা যদি মেল পার্সন হয়, সেকেন্ড পার্সন অবভিয়াসলি ফিমেল হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। এবার ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে ব্রাদার অফ ইয়োর ফাদার, ব্রাদার অফ ইয়োর ফাদার একে আমরা কি নামে ডাকবো না, ব্রাদার অফ মাই ফাদার ইজ কল্ড আঙ্কেল, একে আমরা আঙ্কেলও ডাকতে পারি বা প্যাটার্নাল আঙ্কেল বলেও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তার মানে যে আমার বাবার বাড়ি থেকে হবে বা বাবার ফ্যামিলি থেকে হবে, দ্য পার্সন ইজ কল্ড প্যাটার্নাল। আর যদি আমাকে জিজ্ঞেস করে যে ব্রাদার অফ মাই মাদার, তাহলে ব্রাদার অফ মাই মাদার জিজ্ঞেস করলে তখন আমি সেটাকে ম্যাটার্নাল আঙ্কেল বলবো। তার মানে যে আমার বাবার বাড়ি থেকে হবে, দ্য পার্সন ইজ প্যাটার্নাল, যে আমার মায়ের ফ্যামিলি থেকে হবে, দ্য পার্সন ইজ ম্যাটার্নাল। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র দুটো জেন্ডার হয়, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। কাপল যখনই থাকবে তারা অলওয়েজ ম্যারিড হবে, যেখানে একটা যদি মেল হয় অপরজন অবভিয়াসলি ফিমেল। এই যে সিম্বলগুলো আমরা ইউজ করছি, সিম্বলগুলো এই যে কিউ ইজ দ্য ফাদার অফ পি এর সময় মেল কজন জিজ্ঞেস করে, ফিমেল কজন জিজ্ঞেস করে, তো সেই কারণেই আমি এই মেল বা ফিমেলকে প্লাস বা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার না? এখানে এই যে আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে কিউ ইজ দ্য ফাদার অফ পি, ধরো আমাকে বলেছে কিউ ইজ ফাদার অফ পি, তাহলে এখানে কিউ এর জেন্ডারটা আমি অবশ্যই বলতে পারি প্লাস। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য জেন্ডার অফ পি, হোয়াট ইজ দ্য জেন্ডার অফ পি, তাহলে এই জেন্ডার অফ পি এর যদি জিজ্ঞেস করে তখন আমার পি মেলও হতে পারে ফিমেলও হতে পারে। এই যে পার্সনটা আমার মেলও হতে পারে ফিমেলও হতে পারে, তার যদি জেন্ডার আমাকে জিজ্ঞেস করে, আমার আনসার হয়ে যাবে ডেটা ইনঅ্যাডিকুয়েট বা ক্যান নট বি ডিটারমাইন্ড, এই দুটোর মধ্যে যে কোনো একটা।
এবার যদি দুটোই আমার অপশানে থাকে তখন আমি প্রেফার করব ক্যান নট বি ডিটারমাইন্ডকে। এই জন্যে কারণ আমি জানি যদি কিউ ইজ দ্য ফাদার অফ পি হয়ে যায় তার মানে পি অবভিয়াসলি কিউ এর চাইল্ড। তাহলে পি যদি কিউ এর চাইল্ড হয়, পি ইদার মেল অর ফিমেল, মানে ইদার সান অর ডটার অফ কিউ। তার মানে পি আর কিছু হতে পারে না এই দুটো ছাড়া। তার মানে আমি এটুকু জানি দ্যাট পি ইজ দ্য চাইল্ড অফ কিউ, বাট উই ক্যান নট ডিটারমাইন দ্য জেন্ডার অফ পি। ঠিক আছে, তাহলে এরকম যে পার্সনেরই আমরা জেন্ডার জানবো না, তার যদি জেন্ডার আমাকে জিজ্ঞেস করে আমি ইদার আনসার দেব ক্যান নট বি ডিটারমাইন্ড, আর আমাকে আনসার দিতে লাগবে ডেটা ইনঅ্যাডিকুয়েট। এবার এরকম কিছু কিছু রিলেশন আছে যেখানে আমরা জেন্ডার কখনো বার করতে পারি না। যেরকম আমরা জানি, যেরকম প্যারেন্টস যদি বলে তাহলে তারও জেন্ডার আমরা বার করতে জানি না। যদি আমাকে চিলড্রেন বলে তাহলেও আমি তার জেন্ডার বার করতে জানি না। যদি আমাকে স্টুডেন্ট বলে তাহলেও আমি তার জেন্ডার ডিটারমাইন করতে পারি না। ঠিক আছে, তাহলে হোয়ারঅ্যাজ আমাকে ধরো বলল যে এ হ্যাজ টু সিবলিংস। এই সিবলিংস যদি বলে দেয়, সিবলিংস মানে হচ্ছে বাবা মা সেম, মানে নিজের ভাই বা নিজের বোন। কিন্তু আমি এখানে বলতে পারবো না যে সিবলিংস বলা মানে যে সেটা মেলকে রিপ্রেজেন্ট করবে না সেটা ফিমেল পার্সনকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে এ হ্যাজ টু সিবলিংস যদি আমি ভাবি তাহলে আমাকে একসাথে তিনটে জিনিস ভাবতে হবে, যে এর হয় দুটো ভাই থাকতে পারে, বা এর দুটো বোন থাকতে পারে, বা এর একটা ভাই আর একটা বোন এরকমও হতে পারে। এই তিনটে পসিবিলিটি হতে পারে। ঠিক আছে, যদি বলে দেয় এ হ্যাজ টু সিবলিংস, তাহলে এ হ্যাজ টু সিবলিংস যখনই বলবে আমি তখনই ভেবে নেব যে এর হয় দুটো ভাই থাকবে বা দুটো বোন থাকবে বা একটা ভাই একটা বোন থাকবে। তাহলে এই যে সিবলিংস বলে, তারপর কাজিন বলে, ঠিক আছে, এই 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 দুটোর জেন্ডার যদি জিজ্ঞেস করে তাহলে আমার আনসার হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, সিবলিংস, কাজিন। তারপর ধরো জিজ্ঞেস করলো স্পাউস, এ ইজ দ্য স্পাউস অফ কে। তাহলে স্পাউস মানে কাপল, বাট আমি ডিটারমাইন করতে পারবো না যে এ মেল না কে মেল। ঠিক আছে, তাহলে এ ইজ দ্য স্পাউস অফ কে বলে দিলে, যেমন ধরো স্পাউস বললো, পেয়ার বললো, ঠিক আছে, এই কথাগুলো যদি বলে বা কাপল বললো, এই কথাগুলো যদি বলে তাহলে আমি অলওয়েজ ধরে নেবো যে সেখানে একটা মেল একটা ফিমেল আছে, বাট এক্স্যাক্টলি কে মেল কে ফিমেল দেখো আমি বলতে পারছি না। ঠিক আছে, তাহলে স্পাউস, পেয়ার, কাপল, সিবলিংস, অফস্প্রিং, ধরো বললো ডি হ্যাজ টু অফস্প্রিং। তাহলে এই সমস্ত ডেটাগুলো যদি আমাকে দেয় তাহলে আমার অলওয়েজ উত্তর হবে ক্যান নট বি ডিটারমাইন্ড। ঠিক আছে, এবার দেখো আমাকে কোয়েশ্চেন কিরকম দেবে। আমাকে প্রথমে এরকম একটা কোডেড রিলেশন দেবে, আমাকে এরকম একটা কোডেড রিলেশন দেবে যেখানে আমাকে বলে দেবে যে কোন কোন সিম্বলগুলো দিয়ে কোন রিলেশন রিপ্রেজেন্ট হচ্ছে আর কাকে রিপ্রেজেন্ট করছে। তো এরকম একটা ইকুয়েশন দেবে, এটাতে ডলার, কপিরাইট, @ হ্যাশ যা খুশি থাকতে পারে, কনসেপ্ট আমার অলওয়েজ সেম হবে। ঠিক আছে, তো যখনই আমাকে এরকম কোডেড কোনো রিলেশন দেবে, এই কোডেড রিলেশন থেকে টোটাল আমার 3 ধরনের কোয়েশ্চেন এরা দিতে পারে। ফার্স্ট কোয়েশ্চেনে যেখানে আমাকে ইকুয়েশন দিয়ে দেবে আর আমাকে রিলেশন জানতে চাইবে। সেকেন্ড টাইপে আমাকে রিলেশন দিয়ে দেবে আর আমার কাছ থেকে ইকুয়েশন জানতে চাইবে। তারপর আমাকে নেক্সট টাইপ একটা আমাকে সিরিজ দেবে যেখানে একটা ব্ল্যাঙ্ক দেবে। এবারে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আমাকে ফিল আপ করতে হবে। তাহলে এই হচ্ছে 3 ধরনের কোয়েশ্চেন যেটা আমাকে কোডেড রিলেশন থেকে দেবে। এবার দেখো যখনই আমি এই ধরনের কোনো রিলেশন বা এই ধরনের কোনো কোয়েশ্চেন করব, সেটাকে আমি উইদাউট পেনেও ভাবতে পারি আবার উইথ পেনেও ভাবতে পারি। যেরকম এখানে বলেছে দেখো এ প্লাস বি, সবসময় দেখবে যে কোন সিম্বলটা কি রিলেশনটা রিপ্রেজেন্ট করেছে আর কাকে রিপ্রেজেন্ট করেছে, এই দুটো দেখা সব থেকে বেশি দরকারি। যেমন দেখো এ প্লাস বি মানে কে কার বাবা, না এ ইজ দ্য ফাদার অফ বি। তাহলে কি আমি বলতে পারি যে এই ডেটা অনুযায়ী ইফ দ্য সিম্বল বিটুইন দ্য টু লেটার ইজ প্লাস দেন দ্য লেফট ওয়ান ইজ ফাদার অফ রাইট ওয়ান। তাহলে আমি যদি এরকম বলি যে পি প্লাস কিউ তার মানে হবে পি ইজ দ্য ফাদার অফ কিউ।
আমি যদি এরকম আর প্লাস এস বলি তাহলে আর ইজ দ্য ফাদার অফ এস। আমি যদি এরকম এম প্লাস কে বলি তাহলে এম ইজ দ্য ফাদার অফ কে। না, if the symbol between the two letter is minus then the left one is mother of right one। তাহলে আমি যদি এরকম p মাইনাস কিউ বলি তাহলে বলতে পারবো p is the mother of q। আমি যদি এরকম r মাইনাস এস বলি তাহলে বলতে পারবো r is the mother of s। আমি যদি এরকম m মাইনাস কে বলি তাহলে আমি বলতে পারবো m is the mother of k। না, আর যদি সিম্বলটা আমার ইনটু দেয়, যদি সিম্বলটা দুটো লেটারের মাঝখানে ইনটু হয় আর সিম্বলটা যদি দুটো লেটারের মাঝখানে ডিভিশন হয় তাহলে লেফট পার্সন ইনটু হলে লেফট পার্সনটা হচ্ছে ব্রাদার আর ডিভিশন হলে লেফট পার্সনটা হচ্ছে সিস্টার। তাহলে আমি যদি এরকম দিই এইচ ইনটু আর, এই এইচ ইনটু আর এর মানে কি বলতে পারি যে এইচ ইজ দ্য ব্রাদার অফ আর। আমি যদি আর ইনটু জি বলি তাহলে বলতে পারি আর ইজ দ্য ব্রাদার অফ জি। আমি যদি এরকম এম ইনটু কে বলি তাহলে আমি বলতে পারি এম ইজ দ্য ব্রাদার অফ কে। তাহলে দেখো প্রত্যেকটাতে আমার কোন পার্সনটা রিপ্রেজেন্ট করছে, লেফট পার্সনটা। আর আমি যদি এরকম আর ডিভিশন এইচ বলি তাহলে আর ইজ দ্য সিস্টার অফ এইচ। যদি আমি এরকম এইচ ডিভিশন এম বলি তাহলে এইচ ইজ দ্য সিস্টার অফ এম। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা কোন এলিমেন্ট কোন পার্সনকে রিপ্রেজেন্ট করছে না, এই ডেটা অনুযায়ী প্রত্যেকটা আমার লেফট পার্সনকে রিপ্রেজেন্ট করছে। তো প্রথমে আমাকে যে কোয়েশ্চেনটা ওরা দেবে, ওরা এরকম একটা ইকুয়েশন দেবে যে আর মাইনাস এইচ প্লাস ডি ইন্টু এস ডিভিশন কিউ, এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে। আর এরকম একটা ইকুয়েশন দিয়ে যে কোনো দুজনের মধ্যে আমার রিলেশন জানতে চাইতে পারে। যেমন ধরো এখানে আমি জানতে চাইলাম হাউ ইজ আর রিলেটেড টু কিউ। তাহলে দেখো প্রত্যেকটা ডেটাতে আমার লেফট পার্সনটাকে ইন্ডিকেট করেছে। যেহেতু প্রত্যেকটা ডেটাতে আমার লেফট পার্সনটাকে ইন্ডিকেট করেছে, এই ইকুয়েশনটা পুরোটাই আমি ফ্রম রাইট টু লেফট দেখব এই অর্ডারে। কারণ এই অর্ডারে দেখব কারণ দেখো প্রত্যেকটা যে পার্সনকে ইন্ডিকেট করেছে সেটা লেফট পার্সনকে ইন্ডিকেট করেছে। যেহেতু সেটা লেফট পার্সনকে ইন্ডিকেট করেছে দ্যাটস ওয়াই আমি পুরো ইকুয়েশনটা রাইট টু লেফট দেখব। ক্লিয়ার? নাও এবার দেখো এস ডিভিশন কিউ মানে এ ডিভিশন বি মানে যদি এ ইজ দ্য সিস্টার অফ বি হতে পারে তাহলে এস ডিভিশন কিউ এ আমি বলতে পারি যে এস ইজ দ্য সিস্টার অফ কিউ। If A into B means A is the brother of B, then can I say D into S means D is the brother of S? Okay, so if D is the brother of S and S is the sister of Q, we can say that D, S, Q are siblings, right? Now, how is H plus D? If A plus B means A is the father of B, then H plus D means H is the father of D. If A minus B means A is the mother of B, then R minus H means R is the mother of H. So if R is the mother of H and H is the father of D, S and Q, how is R related to Q? Now father's mother. Father mother means grandmother. So how is R related to Q? The answer will be grandmother. Clear? তো আমাকে এরকম একটা ইকুয়েশন দেবে যে ইকুয়েশনটাতে আমি উইথ পেন করেও ভাবতে পারি আবার উইদাউট পেন করেও ভাবতে পারি। সবার আগে দেখব যখন আমি উইদাউট পেন করব তাহলে দেখো বলেছিল আর মাইনাস এইচ প্লাস ডি ইন্টু এস ডিভাইডেড কিউ, রাইট? তাহলে যখনই এরকম আমাকে বলে দেবে আমি শুধু দেখব যে আমার রিলেশন কার চেয়েছে কার রেসপেক্টে। যেমন দেখো এখানে রিলেশন আর চেয়েছে কিউবের রেসপেক্টে, তো আমি কিউ থেকে গোনা শুরু করব শুধু সিম্বলগুলো আর পার্সন হিসাবে শুধু আমি আর কে নেব। যেমন দেখো এখানে বলেছি ডিভিশন মানে সিস্টার, সিস্টারের ইনটু মানে ভাই, তাহলে সিস্টারের ভাই মানে আমারও ভাই, আমার ভাইয়ের বাবা, আমার ভাইয়ের বাবা মানে আমারও বাবা, আমার বাবার মা, আমার বাবার মা মানে আমার গ্র্যান্ডমাদার। ঠিক আছে, তাহলে দেখো এই কোয়েশ্চেনগুলো আমি উইথ পেন এরকম ভাবে লিখে লিখেও ভাবতে পারি। যা সিম্বলগুলোকে ধরে নিয়ে প্রথমেই দেখবো কার রিলেশন চেয়েছে কার থেকে চেয়েছে।
অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলতাম হাউ ইজ এইচ রিলেটেড টু এস, আমি এস থেকে এইচ অবধি পড়বো, তখন আমার পুরোটা পড়ার দরকার নেই। আর এস থেকে এস এর পরে যে সিম্বলটা আছে সেই সিম্বলগুলোকে নিতে থাকবো, আর যে পার্সনটাকে বলেছে যেমন এইচকে বলেছে আমি এইচ অবধি যাব। ঠিক আছে, তাহলে দেখো এই কোয়েশ্চেনে অলওয়েজ আমাকে এরকম একটা ইকুয়েশন দেবে, সেই ইকুয়েশনের পরে আমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যে কোনো দুজনের মধ্যে রিলেশন। এবার এই কোয়েশ্চেনটা এরকমও জিজ্ঞেস করতে পারে যে হাউ ইজ কিউ রিলেটেড টু আর, কোয়েশ্চেনটা আমার এরকমও হতে পারে। এবার দেখো এ প্লাস বিতে আমি এ ইজ দ্য ফাদার অফ বি বলেছি, কিন্তু আমি জানি যে এ বি এর বাবা, তার মানে এর জেন্ডার হচ্ছে প্লাস, কিন্তু বি এর জেন্ডার দেখো কনফার্ম হচ্ছে না। If the symbol between the two letter is plus, then only the left one is father of right one, but we cannot say how is the right one is related to the left one. The right one is either son or daughter of the left one. তাই দ্যাটস ওয়াই আমাকে যদি কখনো কোয়েশ্চেন করে যে প্রত্যেকটা পার্সনকে লেফটে ইন্ডিকেট করিয়ে, প্রত্যেকটা রিলেশনকে লেফটে ইন্ডিকেট করিয়ে, দেখো আমার কাছে এরকম কোনো জায়গা নেই 1 2 3 4 এর মধ্যে যেখানে আমি বি এর জেন্ডার পেতে পারি। ঠিক আছে, তার মানে দেখো অলওয়েজ বি আমার রাইটে আছে, তার মানে এক্সট্রিম রাইটে যে থাকবে তার জেন্ডার আমি কখনো পাবো না। এখানে এক্সট্রিম রাইটে কিউ আছে, তাহলে হাউ ইজ কিউ রিলেটেড টু আর যদি বলে দেয় তখন আমার উত্তর হয়ে যাবে ক্যান নট বি ডিটারমাইন্ড। এখানে যদি ডেটা ইনঅ্যাডেকুয়েট থাকে তাও দিতে পারো, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে যে কোনো একটা আনসার। তো এটা হচ্ছে আমার প্রথমে যে একটা ইকুয়েশন দেবে, সেই ইকুয়েশনটা আমি দেখব, প্রথমে দেখব কাকে রিপ্রেজেন্ট করছে, সেই রিপ্রেজেন্ট অনুযায়ী যাকে যেরকমভাবে রিপ্রেজেন্ট করবে আমি ঠিক তাকে সেইভাবে সেই দিকে যাব। যেরকম এটা যদি রাইট পার্সনকে রিপ্রেজেন্ট করতো আমার পুরো ইকুয়েশনটা আর টু কিউ হতো, যেহেতু এটা লেফট পার্সনকে ইন্ডিকেট করেছে তাই পুরো ইকুয়েশনটা আমার রাইট টু লেফট হয়েছে। তাহলে এটা হচ্ছে সেই কোয়েশ্চেন যেখানে আমাকে প্রথমে একটা ইকুয়েশন দিয়ে দেবে এবং সেই ইকুয়েশন থেকে আমাকে বলতে লাগবে যে কোনো দুজনের মধ্যে রিলেশন কি। নাও নেক্সট কোয়েশ্চেন যেটা আমাকে জিজ্ঞেস করবে এখান থেকে সেটাতে একটা রিলেশন বলে দেবে ওরা। এবার আমাকে দেখতে হবে কোন ইকুয়েশনে আমি সেই রিলেশনটা পাই। যেরকম ধরো আমাকে বললো যে হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্যাট কিউ ইজ ম্যাটার্নাল আন্ট, কিউ ইজ ম্যাটার্নাল আন্ট অফ এইচ। তো যখনই এরকম কিউ ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ এইচ জিজ্ঞেস করবে, এই কোয়েশ্চেন করার জন্য আমাদের কাছে দুটো ওয়ে আছে। প্রথমে আমরা দেখব যে অর্ডার কি, অর্ডার মানে হচ্ছে কে বড় কে ছোট এই কনসেপ্টে। তারপর আমরা দেখব সিম্বল কি কি লাগবে, ওই যে রিলেশনটা দিয়েছে টু এস্টাবলিশ দ্য রিলেশন। এবার দেখো কিউ ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ এইচ, তার মানে কিউ কে মাসি হতে হবে এইচ এর। এখানে আমরা প্রথমেই যেটা দেখব সেখানে দেখব বড় কে, তাহলে কিউ যদি এইচ এর মাসি হয় তাহলে কিউ বড়। এবার দেখো এ ডিভিশন বি তে আমি বলতে পারবো না যে কে বড় বা কে ছোট, আমার সিস্টার বলেছে, সিস্টার বড় না ছোট এরকম কিছু বলেনি। তাহলে দেখো এ ডিভিশন বি তে আমি বলতে পারবো না কে ছোট কে বড়। এ ইন্টু বিতেও দেখো আমি বলতে পারবো না যে কে ছোট কে বড়, কিন্তু এ মাইনাস বিতে আমি অলওয়েজ বলতে পারবো যে যে লেফটে আছে সে বড় হচ্ছে, আর এ প্লাস বিতে আমি অলওয়েজ বলতে পারবো যে যে লেফটে হচ্ছে সে সব বড় হচ্ছে। তার মানে অ্যাকর্ডিং টু দিস ডেটা যে বড় হবে সে লেফটে থাকবে। তাহলে কিউ ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ এইচ, এই যে কিউ ইজ দ্য ম্যাটার্নাল আন্ট অফ এইচ বলেছে, এখানে কিউটা অলওয়েজ আমার লেফটে থাকবে আর এইচটা অলওয়েজ আমার রাইটে থাকবে। এটা হচ্ছে অর্ডার, রাইট? তাহলে কিউ আর এইচ আমি এখানে লিখলাম। এবার দেখো আমাকে চেয়েছে সিম্বলস কি হবে। এবার আমাকে চেয়েছে কি ম্যাটার্নাল আন্ট। ম্যাটার্নাল আন্ট বলে কাকে না, মায়ের বোনকে ম্যাটার্নাল আন্ট বলে। তাহলে একটা মা লাগবে আর একটা বোন লাগবে, তাহলে মা আসবে মানে একটা সিম্বল আমার মাইনাস আসবে, আর বোন আসবে মানে একটা সিম্বল আমার ডিভিশন থাকবে। এখানে মাঝখানে কোনো পার্সন থাকতেও পারে।
ক্লিয়ার? তাহলে দেখো কিউ আর এইচ এর মাঝখানে আমি কি সিম্বল পাবো? না কিউ আর এইচ এর মাঝখানে আমি পাবো মাইনাস আর ডিভিশন। ঠিক আছে, এবার ধরো আমাকে বললো হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্যাট এইচ ইজ প্যাটার্নাল আঙ্কেল অফ কিউ। এবার দেখো এইচ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ কিউ যদি বলে দেয়, এইচ ইজ দ্য প্যাটার্নাল আঙ্কেল অফ কিউ যদি বলে দেয়, তাহলে এইচ বড় কিউ ছোট, তাই এইচটা আমার লেফটে এলো, কিউটা আমার রাইটে গেল। এবার প্যাটার্নাল আঙ্কেল মানে বলতে কি চেয়েছে? না বলতে চেয়েছে বাবার ভাই। তাহলে একজন প্রথমে বাবা লাগবে, তার ভাই লাগবে, তাকে আমার প্যাটার্নাল আঙ্কেল হতে পারে। তাহলে বাবা বলার জন্যে প্লাস, ভাই বলার জন্যে ইনটু। তাহলে আমি কিউ থেকে এইচ অবধি কি সিম্বল দেখব? না প্লাস ইনটু। তো এরকম কিছু কিছু কোয়েশ্চেন আমাদের থাকবে। যেমন দেখো এখানে বলেছে হাউ ইজ, একটা ইকুয়েশন দিয়েছে আর জিজ্ঞেস করেছে হাউ ইজ এস রিলেটেড টু এ। তাহলে যেহেতু এসটা চেয়েছে এর থেকে, তাই আমার এ লেখার কোনো ভাবার কোনো দরকার নেই, আমি শুধু সিম্বলগুলোকে নেব। ডিভিশন মানে হচ্ছে সিস্টারের ইন্টু মানে সিস্টারের ব্রাদার মানে আমারও ব্রাদার, আমার ব্রাদারের মাদার, আমার ব্রাদারের মা মানে আমারও মা, মায়ের ফাদার ম্যাটারনাল গ্র্যান্ডফাদার। তাহলে উত্তর হয়ে যাবে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার। দেখো পরের কোয়েশ্চেনটায় বলেছে হুইচ অফ দ্য ফলোইং অপশন রিপ্রেজেন্ট দ্যাট সি ইজ ম্যাটারনাল আঙ্কেল অফ বি। তাহলে সি ইজ ম্যাটারনাল আঙ্কেল অফ বি যদি হয়, সিটা আমার বড়, বিটা আমার ছোট, তাহলে সিটা লেফটে, বিটা রাইটে। আর ম্যাটারনাল আঙ্কেল বলে কাকে? না ম্যাটারনাল আঙ্কেল বলে মায়ের ভাইকে। তাহলে একজন মা লাগবে মানে মাইনাস লাগবে, আর একজন ভাই লাগবে মানে ইনটু লাগবে। তার মানে বি থেকে সি এর মাঝখানে আমি কি সিম্বল দেখব? না বি থেকে সি এর মাঝখানে আমি দেখব মাইনাস আর ইনটু। বি থেকে সি এর মাঝখানে আমি দেখব মাইনাস আর ইনটু। হয়ে গেল উত্তর ডিরেক্ট। তো এরকম একটা কোয়েশ্চেন পড়বে যেখানে আমাকে রিলেশন দিয়ে দেবে, আর সেখান থেকে আমাকে ইকুয়েশন বার করতে হবে। এরকম এক পিস কোয়েশ্চেন দিতে পারে। কোয়েশ্চেন আমাকে দিতে পারে এরকম একটা ইকুয়েশন দিয়ে দিল, আর সেখান থেকে যে কোনো দুজনের মধ্যে রিলেশন কি হবে সেটা বার করতে বললো। কোয়েশ্চেন আমার এরকমও হতে পারে। আর কোয়েশ্চেন হতে পারে আরেকটা ধরনের, যেখানে আমাকে পুরোটা বলে দেবে। যেমন ধরো বললো এইচ প্লাস আর কোয়েশ্চেন মার্ক টি ইন্টু জি। এবার বলেছে এই কোয়েশ্চেন মার্কের সিম্বলে কি সিম্বল বসলে এইচ ইজ ম্যাটারনাল গ্র্যান্ডফাদার অফ জি হবে। ঠিক আছে, তো যখনই আমাকে এরকম কোয়েশ্চেন মার্ক জাতীয় কোনো কোয়েশ্চেন করবে, আমি কোয়েশ্চেন মার্কের দিকে প্রথমে তাকাবোই না। ঠিক আছে, আমি প্রথমে দেখব টি ইন্টু জি মানে টি ইজ দ্য ব্রাদার অফ জি, আর এইচ প্লাস আর মানে আর ইজ দ্য ফাদার অফ এইচ। তাহলে আরটা অলরেডি এইচ এর বাবা হয়ে গেছে, আর টিটা অলরেডি জি এর ভাই হয়ে গেছে। তাহলে আমাকে বলতে লাগবে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার মানে মায়ের বাবা। এবার বাবা অলরেডি চলে এসছে, তাহলে লাগবে কাকে? না মাকে। মা লাগবে মানে একটা শুধু মাইনাস সিম্বল লাগবে। তাহলে আমাকে এই ইকুয়েশন বেসড কোয়েশ্চেন থেকে আমাকে মোটামুটি 3 ধরনের কোয়েশ্চেন দেবে। একটা এরকম দেখো ইকুয়েশন দিয়ে দেবে, একটা এরকম ইকুয়েশন দিয়ে যে কোনো দুজনের মধ্যে রিলেশন চাইতে পারে। সেকেন্ড এরকম রিলেশন দিয়ে যে কোনো বলবে কোন ইকুয়েশন থেকে এই রিলেশনটা এস্টাবলিশড হচ্ছে। কোয়েশ্চেন আমার এরকম দিতে পারে। কোয়েশ্চেন আমার দিতে পারে দেখো, হ্যাঁ, which of the following symbol in place of question mark to state that G is the paternal grandmother of H। তাহলে প্রথমে G আছে, মাইনাস আছে, আর আছে, কোয়েশ্চেন মার্ক আছে, D ইনটু H আছে। আর জিজ্ঞেস করেছে কি না G is paternal grandmother of H। প্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হচ্ছে বাবার মা। ঠিক আছে, তাহলে অলরেডি আমি দেখব G আর এর মা হয়ে আছে,
আর ডি ইন্টু এইচ এর ডি আমার ডি এইচ এর ভাই হয়েই আছে। এবার প্যাটার্নাল গ্র্যান্ডমাদার বানাতে গেলে তাকে বাবার মা বানাতে হবে, তাহলে মা অলরেডি আছে, ভাইও আছে, তাহলে বাবার মার জন্য শুধু কে কোন সিম্বলটা পড়ে রইল, ফাদার। তাহলে আর কে যদি আমি ফাদার করে দিই তাহলে জি গ্র্যান্ডমাদার হয়ে যাবে টি এর, কারণ ডি আর এইচ এই দুজনেই হচ্ছে ভাই বোন বা ভাই ভাই দুটোই হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আমি শুধু কি সিম্বল দেব, না শুধু ফাদারের সিম্বল দেব, না শুধুমাত্র প্লাস দেব, শুধুমাত্র প্লাস দিয়েছি। তাহলে এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমার ইকুয়েশন বেসড কোয়েশ্চেন, যেখানে প্রথমে আমাকে একটা এরকম ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশন থেকে যে কোনো দুজনের মধ্যে রিলেশন জানতে চাইবে, সেটা এ থেকে বিও হতে পারে, বি থেকে এও হতে পারে, যে কোনো খুশি হতে পারে। ঠিক আছে, তাহলে এরকম দিয়ে আমাকে টোটাল এরকম 3 ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। একটা ইকুয়েশন দিয়ে তার মধ্যে রিলেশন জিজ্ঞেস করতে পারে, একটা রিলেশন দিয়ে তার কি ইকুয়েশন হবে সেটা জানতে চাইতে পারে, একটা আমার কোয়েশ্চেন মার্ক দিয়ে ওই কোয়েশ্চেন মার্কের জায়গায় কি কি সিম্বল বসলে এই পুরো সিরিজটা কমপ্লিট হবে, এরকমও আমার কিছু কোয়েশ্চেন আনসার দিতে পারে, মানে কোয়েশ্চেন দিতে পারে। তাহলে এটা গেল হচ্ছে আমার পার্ট 1। তাহলে পার্ট 1-এ আমার এরকম 3 ধরনের কোয়েশ্চেন দিতে পারে যেটা কোডেড রিলেশন থেকে আসে। নেক্সট আমাকে দেবে ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রি মানে এটা আমার যে কোনো প্রিলিমস আমি দিই না কেন, আমার সেটাতে আসার সম্ভাবনা খুব বেশি। কিরকম না, ধরো তুমি হলে, ঠিক আছে, তোমার ব্রাদার, সিস্টার, কাজিন, সিবলিংস, স্পাউস, ঠিক আছে, সবাই একই লাইনে বসবে। তার মানে যারা সেম জেনারেশন থেকে বিলং করবে তারা সেম লাইনেও বসবে। ঠিক আছে, আমার ফাদার বড়, তাহলে যে বড় সে ওপরটায় বসবে, ফাদার, মাদার, আঙ্কেল, আন্টি, फादर इन लॉ, मदर इन लॉ, ये लोग। ग्रैंडफादर, उसके भी ऊपर बैठेगा ग्रैंडफादर। ঠিক আছে, এবার বলছে তোমার ছেলে মানে তোমার নিচে হবে, এখানে কে কে হবে, সান হবে, ডটার হবে, নেফিউ হবে, নিস হবে। ঠিক আছে, এরা হয়ে যাবে তোমার এক জেনারেশন পরে। আর গ্র্যান্ডসন বললে আরো এক নিচের জেনারেশন। ঠিক আছে, আমরা যখনই কোনো ব্লাড রিলেশনের কোয়েশ্চেন করব আমরা এই জায়গা থেকে পুরো ইকুয়েশনটাকে ভাববো। ঠিক আছে, আর যদি কখনো বলে দেয় যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এরকম করে যদি মেনশন করে দেয়, তাহলে সব থেকে ওপরেরটা ফার্স্ট, তারপরেরটা সেকেন্ড, তারপরেরটা থার্ড, তারপরেরটা ফোর্থ, তারপরেরটা ফিফথ, এইভাবে যায়। ধরো আমাকে বলে দিল যে বি ইজ ইন সেকেন্ড জেনারেশন, 3 জেনারেশনের একটা ফ্যামিলি যেখানে বি ইজ ইন সেকেন্ড জেনারেশন, দেন বি একদম মাঝে বসবে। ঠিক আছে, তাহলে এরকম ওয়াইজ আমাকে কিছু কোয়েশ্চেন প্রিলিমসে দেবে। যেমন দেখো এখানে বলেছে দেয়ার আর 6 মেম্বার্স ইন এ ফ্যামিলি, পি কিউ আর এস টি ইউ, পি ইজ দ্য ফাদার অফ টি, তাহলে পি ইজ দ্য ফাদার অফ টি। আচ্ছা, ইউ ইজ দ্য সিস্টার অফ পি, ইউ ইজ দ্য সিস্টার অফ পি। আর ইজ দ্য অনলি সান অফ পি, আর ইজ দ্য অনলি সান অফ পি। তাহলে আর যদি অনলি সান অফ পি হয় তাহলে টি ফিমেল। আচ্ছা, কিউ অ্যান্ড এস আর ডটার অফ ইউ, Q and S are daughter of U. How is U related to R? How is U related to R? Mother. হয়ে গেল উত্তর। নেক্সট বলেছে এম ইজ দ্য সান অফ আর বাট আর ইজ নট দ্য ফাদার অফ এম। আচ্ছা, এখানে কোনো ইলিগাল রিলেশন হয় না। যদি বলে দেয় যে আর ইজ দ্য সান অফ এম বাট এম ইজ নট দ্য ফাদার অফ আর, এখানে আমি ভাবতে পারি না যে সে ফাদার নয় মানে সে মেল হবে কিন্তু অন্য কেউ হবে, এরকম না। এবার যদি আমাকে কখনো বলে দেয় যে আর ইজ দ্য মাদার অফ কে বাট কে ইজ নট দ্য সান নট ডটার অফ এম, তাহলে আমাকে নট দ্য সান অফ এম, তাহলে আমাকে অলওয়েজ ডটার ভাবতে হবে, নট দ্য ডটার অফ এম তাহলে আমাকে সান ভাবতে লাগবে। তাহলে দেখো বলেছে এম ইজ দ্য সান অফ আর, এম ইজ দ্য সান অফ আর বাট আর ইজ নট দ্য ফাদার অফ এম, তাহলে বলতে পারি যে আর মাদার। তারপর বলেছে দেখো জি ইজ দ্য সিস্টার অফ এম, জি ইজ দ্য সিস্টার অফ এম। পি ইজ দ্য ফাদার অফ জি, পি ইজ দ্য ফাদার অফ জি, তার মানে পি আর আর কাপল। কিউ ইজ দ্য সিস্টার অফ পি, কিউ ইজ দ্য সিস্টার অফ পি। এইচ ইজ দ্য ডটার অফ কিউ, H is the daughter of Q. Then how is H related to M?
Then how is H related to M? Cousin. So cousin. Yeah. Next one. JK, LM, NO, PS are 9 persons living in the same house. There are 3 married couple in the house. I is the only daughter of L. I is the only daughter of L who is paternal grandfather of P. Who is paternal grandfather of P. তাহলে L আইটা যদি শুধুমাত্র H এর daughter of L, আচ্ছা আইটা যদি শুধুমাত্র L এর একটাই ডটার হয় আর L যদি প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হয় তার মানে অবভিয়াসলি L এর একটা ছেলে থাকতে বাধ্য, নয়তো প্যাটার্নাল গ্র্যান্ডফাদার হতে পারতো না। আচ্ছা, N is the son of M, এটা আমার অনেক জায়গায় লাগতে পারে, বাট কোন জায়গায় লাগবে এখন আমি জানি না, তাই N is the son of M করে আমি রেখে দিলাম। আচ্ছা, P is the daughter of O। এবার দেখো যদি P O এর ডটার হয়, ওটা আমার হয় বাবা বা মা, যেহেতু আমার একটা বাবা করা আছে দ্যাটস ওয়াই ওটাকে প্রথমে আমি P এর বাবা নিলাম, বিকজ P is the daughter of O। J is the mother of O, তাহলে J is the mother of O করলাম, কারণ ওটা এল এর ছেলে আমি ধরে নিয়েছি, আর যেটা ও এর মা, তাহলে ওটা যদি এল এর ছেলে হয় আর জে ইজ দ্য মাদার অফ ও, দেন ক্যান আই সে এল অ্যান্ড জে আর কাপল। ঠিক আছে, এবার দেখো তারপরেই বলেছে জে ইজ নট ম্যারিড টু এল। তাহলে জে ইজ নট ম্যারিড টু এল মানে যে কখনো এল এর সাথে বিয়ে করবে না। তাহলে যে যদি এল এর সাথে বিয়ে না করে, এল এল অবভিয়াসলি এর যে অবভিয়াসলি ও এর মা, কারণ বলে দিচ্ছে জে ইজ দ্য মাদার অফ ও। তাহলে পিটা যদি ও এর ছেলে না হয় তাহলে ওটা হয়ে যাবে পি এর মাদার, পি ইজ দ্য ডটার অফ ও। এবার দেখো ও এর মা বলেছিল জে ইজ দ্য মাদার অফ ও, জে করেছি। জে ইজ নট ম্যারিড টু এল, হ্যাঁ হয়নি। কে ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ পি, কে ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ কি মানে কে ইজ দ্য ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অফ পি মানে মায়ের বাবা, দ্যাটস ওয়াই দিকে রেখেছি। এন ইজ দ্য ফাদার অফ পি, এখানে বলেই দিয়েছে এন ইজ দ্য ফাদার অফ পি, তার মানে এন আর ও কাপল, 3 ম্যারিড কাপল বলেছিল। ঠিক আছে, আচ্ছা তার মানে আই ইজ দ্য পি, পি ইজ দ্য সিস্টার অফ এস। ওকে, পি ইজ দ্য সিস্টার অফ এস করেছি। আর কি হয়েছি, এন ইজ দ্য ফাদার অফ পি। তাহলে এন ইজ দ্য ফাদার অফ পি মানে এন ইজ দ্য সান অফ এম ছিল, তাহলে এল আর এম একটা কাপল হলো, আর জে আর কে একটা কাপল হলো। এল আর এম এর একটা ছেলে একটা মেয়ে, আই আর এন, এন এর বিয়ে হয়েছে ও এর সাথে, তাদের দুটো একটা ছেলে একটা মেয়ে হচ্ছে পি, আরেকজনের জেন্ডার আমি হচ্ছে জানি না। এরপর আমি দেখবো আমাকে চেয়েছে কি, হাউ ইজ আই রিলেটেড টু ও, সিস্টার ইন ল। How is I related to O is called sister-in-law. Now next এ যাই, there are 8 members, 3 generation are living in a family. আচ্ছা, এখানে আমার একটা কথা আমি পাবো, either both, এই লাইনটা অলওয়েজ আসে। এই লাইনটা অলওয়েজ যখনই আমি কোনো ব্লাড রিলেশনের কোয়েশ্চেন করতে যাব তখন এই লাইনটা অলওয়েজ আমাকে দেবে যে either both or none of the parents are alive. Either both or none of the parents are alive. এই কথাটার মানে হচ্ছে যদি কারুর বাবা মা না থাকে, যদি কারুর বাবা মা না থাকে তাহলে কেউ থাকবে না, আর যদি থাকে তাহলে দুজনেই থাকবে। ঠিক আছে, এই লাইনটা একবার একটুখানি মাথায় রেখে দিও। তাহলে বলেছে আচ্ছা, এফ ইজ গ্র্যান্ডফাদার অফ জি, এফ ইজ গ্র্যান্ডফাদার অফ জি, হু ইজ চাইল্ড অফ এ, who is child of A. P and D are siblings of E, who is the only son of F. So if E is the only son of F and B and D are siblings of E, B and D are siblings of E, B and D are siblings of E, so both are female because E is the only son of F. Acha, then H is the only grandson of F. Okay, H is the only grandson of F, তো G female কারণ only বলেছে। C is the spouse of B, so if C is the spouse of B, if C is the spouse of B who has only one child, তাহলে এদেরও একটা child হবে,
ঠিক আছে, এই চাইল্ডটাকে আমি এই এইচ কে দিয়ে দিতে পারি। ঠিক আছে, জি চাইল্ড অফ ডি, জি ইজ দ্য চাইল্ড অফ ডি। ওকে, তাহলে জি ইজ দ্য চাইল্ড অফ ডি মানে আমার ডি আর এর কাপল হয়েছে। তাহলে দেখো প্রথমে বলেছিল 3 জেনারেশন, হ্যাঁ 3টে জেনারেশন পেয়েছি। তারপর বলেছিল এফ ইজ গ্র্যান্ডফাদার অফ জি, হ্যাঁ এফ ইজ গ্র্যান্ডফাদার অফ জি পেয়েছি। হু ইজ চাইল্ড অফ এ, হ্যাঁ এ ইজ চাইল্ড অফ এ, এটাও পেয়েছি, এ ইজ চাইল্ড অফ এ। B and D are siblings of E, who is the only son of F. So if E is the only son of F and B, E, D are the siblings of E, then can I say B and D both are female because E is the only male? Okay. Now, who has only one child? C is the spouse of B. Yes, C is the spouse of B. Who has only one child? D. G is the child of D. Okay, G is the child of D. So obviously A and D are couple. How many male members? কত ছিল? 8টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা 8 हो गया। How many male members are there? 1 2 3 4 5, 5 आंसर हो जाएगा 5। Now next one, in a family there are two couples each having 2 children. B and D are brothers. B and D are brothers and has 2 children. And has 2 children. E is the aunt of A. E is the aunt of A, who is the cousin brother of C. Who is the cousin brother of C? Achha, C is the sister of H. C is the sister of H. C is the sister of H, who is cousin brother of G. Who is cousin brother of G? Okay. Is the aunt of A, who is the cousin brother of C. Okay. C is the sister of H. C is the sister of H, who is the cousin brother of G. Who is the cousin brother of G? Acha, F is the wife of B. Okay. If F is the wife of B, then can I say E is the wife of D? Okay. Acha, who is the cousin brother of G? F is the wife of B. F is the wife of B. Okay. Now, C is the sister of H. E is the aunt of A. E is the aunt of A means A ekhane. Aunt of A, who is the cousin brother of C. Who is the cousin brother of C? C is the sister of H. C is the sister of H. Who is the cousin brother of G? Who is the cousin brother of G? F is the wife of B. তাহলে লোক ছিল কজন? 8 জন। একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন। ঠিক আছে? BD has 2 children, each having 2। আচ্ছা, আর কিছু বলেনি। এবার কি জানতে চাইছে? How is H related to F? How is H related to F? Nephew. Nephew. First answer. Next one. P is the father of Q. P is the father of Q. And R is the son of S. R is the son of S. T is the brother of P. T is the brother of P. Q is the sister of R. Q is the sister of R. So if Q is the sister of R, that means they are couple. Q is the sister of R. How is S related to T? How is S related to T? Sister-in-law. Next one. D is the son of C and brother of E. D is son of C and brother of E. E is niece of F. She is the sister of B. She is the sister of B and aunt of A. And aunt of A. If A is the son of F, if A is the son of F, then how is F related to C? Then how is F related to C? D is the son of C and brother of E. Okay, E is the niece of F. She is the sister of B. She is the sister of B and aunt of A. And aunt of A. If A is the son of F, if A is the son of F, that means একটা হতে পারে B and F are couple. তাহলে how is F related to C? Either আমার brother in law হতে পারে or আমার sister in law হতে পারে। D is the son of C and brother of E.
Okay, E is the niece of F. Okay, C is the sister of B and aunt of A. Okay, father of B has 2 kids. Okay, father of B has 2 kids. তাহলে এখান থেকে সরিয়ে দিই। Father of B has 2 kids, one son and one daughter. So obviously this one is son or daughter ho gaya. Now how is F related to C? Now she became sister-in-law. In a family of 8 person with 2 couple, P is the son of Q. P is the son of Q and brother of R. And brother of R. S is the daughter of M. S is the daughter of M who is married to R. S is daughter of M and who is married to R. T is the aunt of S and mother of V. T is the aunt of S and mother of V. R's nephew W. R's nephew W is the son of P and has a sister V. And has a sister V. How is V related to M? Niece. V related to M. Niece. Preeti is the only sister of Virat. Preeti is the only sister of Virat. Manoj is the son of Dilip, who is the husband of Maya. Manoj is the Virat is the son of Devansh. Virat is the son of Devansh. Devansh is Manoj's father-in-law. Devansh is Manoj's father-in-law. Father-in-law. Manoj is the son of Dilip. Manoj is the son of Dilip, who is the husband of Maya. Okay. Okay. Husband of Maya. Manoj is the son of Dilip. Manoj is the son of Dilip, who is the husband of Maya. Who is the husband of Maya. Virat is the son of Devansh. Devansh is Manoj's father-in-law. Devansh is Manoj's father-in-law. How is Maya related to Preeti? How is Maya related to Preeti? Sister of mother-in-law? Nah, khali mother-in-law. Because Manoj and Preeti are couple. Maya and Dilip are the parents of Manoj. So Manoj ki mother, Preeti ka bhi mother-in-law. Acha. Jay is the husband of Gitanjali. Jay is the husband of Gitanjali. Who is the sister of Dipali? Who is the sister of Dipali? Dipali is daughter of Vijay. Dipali is daughter of Vijay. Sarita is mother-in-law of Rohit. Harish Chandar is the father of Jay and Sarita. On Chandar. Harish Chandar is the father of Jay and Sarita is the wife of Vijay. Harish Chandar is the father of Jay and Sarita is the wife of Vijay. And Sarita is the wife of Vijay. Sarita is the wife of Vijay. Vijay and Sarita have only 2 daughters. Vijay and Sarita have only 2 daughters. Okay, how is Rohit related to Vijay? How is Rohit related to Vijay? Acha, Sarita is the mother-in-law of Rohit. Sarita is the mother-in-law of Rohit. Sarita is the mother-in-law of Rohit. Harishchandra is the father of Jay and Sarita is the wife of Vijay. Okay, Vijay and Sarita have only 2 daughters. Okay, how is Rohit related to Vijay? How is Rohit related to Vijay? Damad, son-in-law. Now, তাহলে এইগুলো গেল হচ্ছে আমার
যেগুলো আমাকে ডিরেক্ট কোয়েশ্চেনে দেবে, যেটা আমার প্রিলিমসে যে কোয়েশ্চেনগুলো পড়বে সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে এই রকম। ঠিক আছে, এবার থার্ডে যে কোয়েশ্চেনগুলো পড়বে, এই থার্ডে যে কোয়েশ্চেনগুলো পড়বে সেখানে আমাকে এরকম বলে দেবে, এই কোয়েশ্চেনগুলো হয়তো আমাদের ডিরেক্ট পড়বে না, কিন্তু ডেটা সাফিসিয়েন্সি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে এই ধরনের কিছু কোয়েশ্চেন পড়বে। স্টেটমেন্টে দিয়ে দেবে হাউ ইজ দ্য ওম্যান রিলেটেড টু ম্যান, দিয়ে তারপর দুটো এরকম ডেটা দেওয়া থাকবে, দুটো ডেটার পরে আমার আনসার কি হবে সেটা জানতে চাইবে। সো এখানে যখনই আমাকে কোনো উত্তর দেবে, আমি স্টার্ট করব এই মাই ওয়ার্ড থেকে। মাই মিনস যে সেড হবে, আর আরেকটা হচ্ছে হচ্ছে এই ইজদার লেফটে একজনের কথা বলবে আর ইজদার রাইটে একজনের কথা বলবে। ইজদার লেফটে যার কথা বলবে আর ইজদার রাইটে যার কথা বলবে, দুটোই একই পার্সনের সম্বন্ধে বলবে ইন ডিফারেন্ট ওয়ে। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বলেছে শি ইজ দ্য অনলি ডটার অফ দ্য অনলি সান অফ মাই মাদার্স ফাদার। মাই মিনস কন? তাহলে ম্যান, ম্যানের মাদারের ফাদারের অনলি সান। ম্যানের মাদারের ফাদারের অনলি সান হচ্ছে ম্যানের মামা, ম্যানের মামার অনলি ডটার, ম্যানের মামার অনলি ডটার হচ্ছে কাজিন, সেই হচ্ছে কাজিন। দেন হাউ ইজ দ্য ওম্যান ইজ রিলেটেড টু দ্য ম্যান? না কাজিন। তো এইভাবে যখনই এরকম কোনো সিঙ্গেল লাইন রিলেশন দেবে, এই কোয়েশ্চেনগুলোকে আমরা এইভাবে ভাববো। ঠিক আছে, নাও নেক্সট ওয়ান দেখা বলেছে পয়েন্টিং টু আ ওম্যান আ ম্যান সেড শি ইজ দ্য মাদার ইন ল অফ দ্য ডটার ইন ল অফ দ্য অনলি সান অফ মাই মাদার্স মাদার ইন লস অনলি সান। তাহলে যখনই আমাকে মাই ওয়ার্ড দেবে তখন এই মাইটা হয়ে যাবে এই ম্যানটা। তাহলে ম্যানটার মাদারের, মাদার ইন ল এর অনলি সানের ডটার ইন ল এর মাদার ইন ল। তা দেখো মাই মিন্স কে? না ম্যান। ম্যানের মাদার ইন ল মানে হচ্ছে ম্যানের গ্র্যান্ডমাদার, ম্যানের গ্র্যান্ডমাদারের অনলি সান মানে হচ্ছে ম্যানের ফাদার, ম্যানের ফাদারের অনলি সান মানে হচ্ছে দ্য ম্যান হিমসেলফ। নাও দ্যাট ম্যানস ডটার ইন ল, দ্যাট ম্যানস ডটার ইন ল মানে দ্যাট ম্যানস সন্স ওয়াইফ, দ্যাট ম্যানস সন্স ওয়াইফ মাদার ইন ল will be that man's wife. Then how is the woman is related to the man? Now wife. তো দেখো এরকম ছোট ছোট প্রচুর কোয়েশ্চেন আমাদের প্রিলিমস এবং মেন্সে আসবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করো এবং তোমাদের যা যা আপত্তি আছে বা যে যে জিনিসগুলো বা যে যে চ্যাপ্টারগুলো তোমরা বুঝছো না সেগুলো আমাদের কমেন্টের হিসাবে জানাও। টিল দেন, থ্যাংক ইউ।